হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটা চরম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আগে ভিডিওটা দেখেন 2 মিনিট, একটু সময় দেন। এরপরে ভালো না লাগলে কোনো একটা কমেন্টস করে চলে যান। চলেন আমার সাথে, ওই যে আমার বাইক দাঁড়িয়ে আছে, একসাথে আমরা বেরিয়ে পড়ি আজকের ট্যুরের উদ্দেশ্যে। মাদারীপুর থেকে টেকেরহাট যাচ্ছি। অবস্থান দেখাবো, রাস্তা দেখাবো, রাস্তার পরিবেশ দেখাবো। অনেক ধরনের ভিডিও তো আপনারা নিয়মিতই দেখেন ফেসবুকে, সাথে সাথে আমার ভিডিওটাও একটু দেখবেন, কারণ আমি সবসময় চেষ্টা করি একটু ব্যতিক্রমী, একটু সহজ এবং সহজে যেটা মানুষ বুঝতে পারে সেরকম ভিডিও তৈরি করার, সেরকম কন্টেন্ট তৈরি করার। এখানে কিছু সহজ বিষয় থাকে এবং সুন্দর সুন্দর জায়গা থাকে, এবং বিশেষ করে আমরা বাংলাদেশের সড়কগুলো দেখার চেষ্টা করি। আমি সড়কের অবস্থান, কী ধরনের পরিবহন চলতেছে, কোথা থেকে কোথায় যাচ্ছি, সব কিছুই এখানে পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করি। অনেকেই দেখে মজা পাচ্ছেন, ভালো লাগতেছে, তাই উৎসাহ নিয়ে আবার ভিডিও তৈরি করতেছি। হয়তো একটু একটু করে এই ভিডিওগুলো এগিয়ে যাচ্ছে, আমি এগিয়ে যাচ্ছি আপনাদের সাথে নিয়ে। মাদারীপুর থেকে বেরিয়ে আমরা অলরেডি টেকেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখানে যেতে যেতে রাস্তার অনেক কিছুই চোখে পড়বে এবং অনেক জায়গায় সামনে আসবে, সেগুলো দেখানোর চেষ্টা করব সুন্দরভাবে ডিটেলসে। প্রথমে আমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসবে, যেতে যেতেই সামনে পড়বে মোস্তফাপুর বাস স্ট্যান্ড। দক্ষিণাঞ্চলে যারা ঢাকা থেকে বরিশাল বা বরিশাল থেকে ঢাকা বা এই অঞ্চলের যাতায়াতকারী যতগুলো পরিবহন আছে, সবগুলো পরিবহনই এই মোস্তফাপুর স্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে যায় বা ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে, বরিশালের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে যায়। মোস্তফাপুর বাস স্ট্যান্ড, ওখান থেকেই মূলত এই গাড়িগুলো যায়। এরপরেই মোস্তফাপুর গোলচত্বর, স্ট্যান্ডের সাথেই গোলচত্বরের ডান দিক থেকে সরাসরি মাদারীপুরগামী রাস্তা, 4 লেন রাস্তা এটা করা হয়েছে, এবং সোজা গেলে আপনি ঢাকার দিকে যেতে পারবেন। সরাসরি টেকেরহাট হয়ে, ভাঙা হয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যাওয়া যাবে। আমরা এই গোলচত্বর পাড়াইয়া এরপরে আমরা ডান দিকে এবং বাম দিকে সব দিকের দেখে সরাসরি ঢাকাগামী যে গাড়িগুলো যায় এই রাস্তার দিকে একটু ভিডিও ফুটেজ নিব, নিয়ে এরপরে আমরা আগাবো মোস্তফাপুর ফলের আড়ত। এই জায়গাটাতে প্রচুর পরিমাণে ফল বেচা কিনা হয়, মৌসুমি ফল, এবং এই আড়তে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ফল নিয়ে আসে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখান থেকেই ফল আবার চলে যায়। মোটামুটি দক্ষিণাঞ্চলের অনেক জায়গা থেকে অনেক ধরনের মৌসুমি ফল এখানে আসে এবং এখান থেকে ঢাকা যায়। আবার বিভিন্ন অঞ্চল থেকে এই ফলের আড়তে ফল আসে এবং এটা বরিশালের বিভিন্ন এলাকায় চলে যায়। এখান থেকে সোজা রাস্তা চলে গেছে টেকেরহাট। সামনে ছোট ছোট কিছু স্টপেজ আছে, এই স্টপেজগুলো পাড়ি দিয়ে টেকেরহাট যাওয়া যায়। প্রথমেই পড়বে সাদর ব্রিজ। এই স্ট্যান্ডটা মোটামুটি এখানে পপুলার একটা জায়গা। কিছু দূর পরে আপনারাও দেখতে পাবেন বড় একটা ব্রিজ, কালারফুল অনেক। ব্রিজটার পরেই পার হয়ে ওপারে গেলেই সাদর বাজার। সাদর বাজার এই জায়গাটা মোটামুটি মাদারীপুরের যে লোকজন দেখার জন্য বিখ্যাত। এর আগে যেমন ঘাতকচর একটা স্থান আছে, মাঝামাঝি আরও একটা স্থান আছে, সেটা নামটা সঠিক আমার জানা নেই, কারণ ওখানে খুব একটা দাঁড়ানো হয় না, খুব ছোট একটা স্থান। সাদর বাজারের পরে একটু সামনে গেলে রাজোর বাস স্ট্যান্ড। তো ওখানে মূলত একটা ভালো ভিড় হয়, প্রচণ্ড গাড়ি দাঁড়ায় ওখানে। রাস্তার ভিউটা উপভোগ করতে করতেই
আর কয়েক মিনিট, 1 মিনিট বা 1.5 মিনিটের ভিতর আমরা চলে যাব সাদুর বাজারের কাছাকাছি। সাদুর ব্রিজটা দেখতেও অনেক সুন্দর, দৃষ্টিনন্দন। আর এখানে বিশেষত্ব হলো এই যে নিচের খালটা, এই খালে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এবং এখানে সরকারিভাবে মাছ ধরা নিষেধ আছে। আপনি চাইলেই এখানে মাছ ধরতে পারবেন না। এখানে মাছ ধরার একটা নিষেধাজ্ঞা আছে। এখানে প্রচুর দেশীয় মাছ পাওয়া যায় মৌসুমগুলোতে। এরপরেও এই যে অলরেডি আমরা চলে এসেছি সাদুর ব্রিজের কাছাকাছি। আপনারা দেখলে ভালো লাগবে এই জায়গাটা। গ্রাম এলাকার ভিতরেও অনেক সুন্দর পরিবেশটা। সাদুর ব্রিজে বা সাদুর বাজারে একটা চা ব্রেক দিয়ে হালকা স্ন্যাক্সের আয়োজন ছিল। এগুলো শেষ করে একটু পুলিশ ফাঁড়ির সামনে থেকে আমরা আবার ছুটে চলব রাজুরের দিকে, রাজুর হয়ে টেকেরহাটের দিকে। তো রাজুর উপজেলার একটা বিশেষত্ব আছে কি, এমনিতেই অনেকেই জানে মাদারীপুর জেলার প্রচুর মানুষ ইটালিতে থাকে। তো এই ক্ষেত্রে ইটালিতে যারা থাকে মাদারীপুরের, এদের একটা আবার বড় অংশ যাদের বাড়ি এই রাজুর উপজেলায়, এরা মোটামুটি ইটালিতে মাদারীপুর জেলার নামটা এস্টাবলিশড করে ফেলছে। কারণ ইটালির কিছু স্থানীয় মানুষ মনে করে, হয়তো যারা বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা রাখে না, অনেকেই মনে করে যে বাংলাদেশের রাজধানী মনে হয় মাদারীপুর। অনেকে প্রশ্ন করে ইটালিয়ানরা যে তোমাদের রাজধানী কি মাদারীপুর? আসলে এরকম তারা হয়তো বা বাংলাদেশ সম্পর্কে অতটা ধারণা রাখে না ইউরোপিয়ানরা। এরপরে আমরা রাজুর স্থান পাড়াইয়া দেখতে দেখতে রাস্তার উপভোগ করতে করতে আমরা চলে আসলাম প্রায় টেকেরহাটে। আপনারা দেখতে পাচ্ছেন টেকেরহাটটা আসলে অনেক সুন্দর একটা জায়গা, প্রচণ্ড বড় একটা বাজার, এখানে গাড়ি ঘোড়ারও অনেক ভিড় থাকে। আমি চেষ্টা করলাম আপনাদেরকে একবারে একটা ভিডিও দেখানোর, যেখানে মাদারীপুরের কিছু জায়গা দেখালাম, রাস্তা দেখালাম এবং আমার নিজের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলাম। ভুল ত্রুটি মানুষেরই থাকে, আমারও অনেক সময় অনেক কিছুতে ভুল হয়, এডিটিংয়ের সমস্যাও থাকে। তারপরেও আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিওগুলা দেখার চেষ্টা করবেন। এই বলে আজকে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই।